ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, জুমাবার। আর জুমাবারের মাঝে যত কাজ আছে সবচেয়ে বড় দায়িত্ব মুমিনের উপর জুমা নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। অর্থাৎ যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ, এক কথায় তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আর আল্লাহর জিকির করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এবং ব্যবসা ছেড়ে দাও। এখানে কিন্তু তিনটি আদেশ করা হয়েছে। এক নম্বর বলা হয়েছে যে তোমরা দৌড়াও, অর্থাৎ জুমার জন্য তোমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার প্রস্তুতি গ্রহণ করতেন বৃহস্পতিবার থেকে। তারপর তোমরা জিকির করো। এইখানে জিকির বলতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো জুমার নামাজ আদায় করো জামাতের সাথে। জামাতের সাথে জুমার নামাজ আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য। খুতবাটাও কিন্তু নামাজের অংশ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? তার মাঝে হলো দুপুরে যে নামাজটা আমরা পড়ি সালাতুল যুহর, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ি। আর জুমা পড়ি আমরা কয় রাকাত? 2 রাকাত। জুমা পড়ি আমরা মাত্র 2 রাকাত। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহর মাত্রা হলো জুমা। অর্থাৎ তোমরা তাড়াতাড়ি করো, তোমরা চেষ্টা করো কি জুমার নামাজ জামাতের সাথে আদায় করবে, এবং তার পূর্বে যে খুতবা দেওয়া হবে সেই খুতবাটাও তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এটা কিন্তু আল্লাহর আদেশ। ওয়া যারুল বাই', অন্য যত ধরনের ঝামেলা আছে সব কিছুতে তোমরা মুক্ত হয়ে যাও। সব কিছু থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে তোমরা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। খুব তাড়াতাড়ি তোমরা জুমায় নামাজের জন্য তোমরা চলে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, জুমার প্রস্তুতি গ্রহণ করবে, আর গায়ে সে সুগন্ধি ব্যবহার করবে, সবার আগে যদি সে জুমায় চলে আসে, যখন জুমার নামাজের জন্য সে হেঁটে হেঁটে আসবে, প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিত দান করবেন, এবং কি প্রতি কদমে কদমে তাকে সদকার দান, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রতিটি কদমে কদমে আমরা সদকা করার সওয়াব পাবো। আর সদকার গুরুত্ব কত বেশি! কালকে যারা এখানে আসর নামাজ পড়েছেন, আমরা এখানে হাদিস পড়েছি, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলি জোড়া আছে, প্রতিদিন সকালে এই প্রত্যেকটি জোড়ার জন্য সদকা করা আমাদের উপর আবশ্যকীয় হয়ে যায়। প্রত্যেকটি জোড়ার জন্য সদকা করতে হবে। তবে হ্যাঁ, এই সদকাগুলি আদায় হয়ে যায় বিভিন্নভাবে। কেউ যদি তাসবিহ পাঠ করে বলে সুবহানাল্লাহ, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি তাহলিল পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি তাকবীর দেয় আল্লাহু আকবার, এইগুলির মাধ্যমে এই সদকাগুলি আদায় হয়ে যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর সঙ্গে ধাবিত হও, আর তোমাদের দুনিয়াবি যত ঝামেলা আছে সব থেকে তোমরা মুক্ত হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
জুমার নামাজের প্রস্তুতির জন্য গোসল করবে, গায়ে সুগন্ধি লাগাবে, হেঁটে হেঁটে সবার আগে আসবে এবং ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা গেটে দাঁড়িয়ে যায়। শুক্রবার দিন জুমার সময় খাতা নিয়ে প্রত্যেকের নাম লিপিবদ্ধ করতে থাকে। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসে তার নামে একটি উট কুরবানি করার সব আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে যে ব্যক্তি তারপরে আসবে দ্বিতীয় জন, তার জন্য একটি উট কুরবানি করার সব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আবার এরপর যে আসে তার জন্য একটি দুম্বা কুরবানি করার সব লিপিবদ্ধ হয়ে যায়। এরপর যে আসে তার জন্য একটি মুরগি কুরবানির সব লিপিবদ্ধ হয়ে যায়। পঞ্চম যে ব্যক্তি আসে তার জন্য একটি ডিম কুরবানির সব লিপিবদ্ধ হয়ে যায়। আর যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যান তখন ফেরেশতারা তার খাতাটা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যারা বাসায় বসে আছি, ইমাম সাহেব আলোচনা করতেছে, আলোচনা শেষ হল, খুতবা শুরু হয়ে গেছে। খুতবা যখন শেষ হয়ে যায় আমরা বুঝতে পারি এখন নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ফ্ল্যাট থেকে দৌড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে গেলাম কিংবা মসজিদে উপস্থিত হলাম, আমরা জুমার নামাজ আদায় করলাম, কিন্তু ফেরেশতার খাতায় আমার নাম কিন্তু লিপিবদ্ধ হলো। লিপিবদ্ধ হয়েছে? লিপিবদ্ধ কিন্তু হয় নাই। আপনি জুমার নামাজ আদায় করেছেন, জুমা আদায় হয়েছে, কিন্তু ফেরেশতারা কারা জুমা আসতেছে দেখতেছে, প্রত্যেকের নাম কিন্তু লিপিবদ্ধ করছে। যখন ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন খুতবার জন্য, সাথে সাথে সেই খাতা কিন্তু বন্ধ, আপনার নাম কিন্তু সেখানে দেওয়া হলো। এই জন্য আমাদের প্রত্যেকের আগেই চলে আসা উচিত। জোহরের নামাজ আমরা পড়ি 4 রাকাত, আর জুমার নামাজ পড়ি আমরা 2 রাকাত, আর বাকি 2 রাকাত সেই আমরা যে খুতবা শুনি, খুতবা হলো সেই 2 রাকাতের জন্য আল্লাহ মওকুফ করে দিয়েছেন। আপনি 2 রাকাতের মাধ্যমে 4 রাকাতের সওয়াব পাচ্ছেন। আরেকটি কথা, সেটা হলো আমরা যখন আসি, এসে আমরা সর্বপ্রথম সামনে আমরা বসে যাবো, ইমাম সাহেবের কাছাকাছি বসবো, কিন্তু পরে এসে সবাই বসে গেছেন, আপনি আসলেন পরে মানুষের কাঁধের উপর দিয়ে দিন দিয়ে আপনি সামনে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যারা এইভাবে পরে এসে মানুষের কাঁধ দিয়ে দিন দিয়ে সামনে যাবে তাদেরকে পুলসিরাতের পুল বানানো হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আগেই চলে আসবো এবং আগে এসেই আগে বসার চেষ্টা করব। সব জায়গাতেই লক্ষ্য করেছি, বিশেষ করে ইমাম সাহেবের পিছনে জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না, শুধু আমাদের এই মসজিদের ব্যতিক্রম। আমাদের এই জায়গাটা প্রায় সময় ফাঁকা থাকে, অথচ জামাতে যিনি দাঁড়াবেন, সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে যিনি দাঁড়াবেন, তিনি মর্যাদা পাবেন সবচেয়ে বেশি, সব সবচেয়ে বেশি পাবেন। তারপরে তার ডান পাশে যিনি দাঁড়াবেন, তারপরে তার বাম পাশে, তারপরে তার ডান পাশে, এইভাবে 2 দিকে কাতার চলে যাবে এবং পিছনের কাতারেও একই অবস্থা। কাজে আমরা যখন আসবো, আমরা আগে এসে আগের কাতারই আমরা পূরণ করব। আর ইসলামের যেটা একটা বড় সৌন্দর্য, সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, একই কাতারে আমরা সবাই দাঁড়িয়ে যাই। যারা ইতিহাস একটু নাড়াচাড়া করেন তারা জানেন, সুলতান মাহমুদ সে নামাজে গিয়ে দাঁড়িয়েছে, তার সামনের কাতারে দাঁড়িয়েছে তার গোলাম। সিজদায় যখন যায়, গোলামের পায়ে লেগে তার মাথার টুপি বা মুকুট যায় বলে সেটা পড়ে যায়, কিন্তু সুলতান মাহমুদ সেখানে রাগ করেন।
আল্লামা ইকবাল এটাই সুন্দর করে বলেছেন, এক হি সফে খাড়ে হো গায়ে সুলতান ও আয়াজ, না কই বাগদা রাহা না কই বাগদা নওয়াজ। সুলতান এবং তার গোলাম আয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে, এর মাঝে কেউ প্রভু আর কেউ গোলাম, সেই ভেদাভেদ নেই। এই জন্য আমরা কি করব, বিশেষ করে আমাদের মুরব্বী যারা আগেই যারা আসেন, যাদের উজর আছে, উজরের মাসলা বিদ্য, যারা স্বাভাবিকভাবে নিচে বসতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, নিচে বসতে সমস্যা হয় না, তারা সর্বপ্রথম এই জায়গাটা আমরা আগে পূরণ করবো, প্রথম কাতারটা পূরণ করবো, তারপর দ্বিতীয় কাতার শুরু করবো। সম্মানিত হাজির, আমরা শুরুতে দরুদ শরীফ করে দিলাম। এই গোটা রবিউল আউয়াল মাস অন্য বছরের 11 মাসের তুলনায় এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে একটু জানতে পারি বেশি। আমরা একটু পড়াশোনা করি, অথবা সিরাত মাহফিল, সিম্পোজিয়াম, বিভিন্ন অনুষ্ঠানে একটু আলোচনা হয়। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি বেশি জানা। যদি আমরা জানতে পারি তবেই তো মানতে পারবো। আমরা গত শুক্রবারে যে বিষয়টা আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো। যদি আমরা না জানি তাহলে গ্রহণ করবো কিভাবে? আর এই না জানার কারণে আজকে আমরা দিন এবং দুনিয়াকে আলাদাভাবে ভাগ করে ফেলেছি। আমরা মুমিনরা অবচেতন মনেই মনে করি এইটা দিনই কাজ, এটা দুনিয়াবি কাজ। অথচ একজন মুমিনের দুনিয়াবি আর দিনই আলাদা কোনো বিষয় নেই, তার গোটাটাই দিনই কাজ। তিনি খাবেন সেটাও দিনই কাজ, তিনি চাকরি করবেন, ব্যবসা করবেন, গোটাটাই তার ইসলাম, গোটাটাই তার দিনই কাজ। দুনিয়াবি কাজ বলতে আলাদা কোনো কিছুই নেই। তিনি যখন ব্যবসা করবেন সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি খুঁজবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ব্যবসায়ী যারা, তাদের হাসর নাসর কাদের সাথে হবে? শুহাদা এবং সিদ্দিকদের সাথে। কারণ ব্যবসার ক্ষেত্রেও আমার দ্বীনকে ফলো করতে হবে। আজকে আমরা না জানার কারণে আমরা মনে করি দ্বীন একটি বিষয়, ইসলাম একটি বিষয়, আর দুনিয়া হলো সম্পূর্ণ আলাদা বিষয়। এই জন্য আমরা যখন নামাজ পড়ি তখন কাজটা কিভাবে হবে সবকিছুই কিন্তু আমরা হুজুরদের কাছে জিজ্ঞেস করছি। আর সামাজিক কাজে তখন মনে করি এটা তো দুনিয়াবি কাজ। রাজনীতি মনে করি এটা দুনিয়াবি কাজ, এখানে সব ধরনের অসৎ আচরণ করা যায়। অর্থনীতি এটাও মনে করি দুনিয়াবি কাজ। অথচ সকল ক্ষেত্রে আমাকে দিনই ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা সেটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলাদা কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই। আমরা না জানার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাগ করে ফেলেছি। খন্ড খন্ড ভাবে আমরা তাকে অনুসরণ করি। একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই পরিস্থিতি তার ছোটকাল, বাল্যকাল, শৈশব, কৈশোর যখন পেরিয়ে গেছে, কত ধরনের সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোনো ভূমিকা ছাড়াই যে ওহী নাযিল করলেন সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।